নমস্কার। আমি সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে স্টাফিংটা দেখছেন, এখানে আটা আমি নরম মেখেছি। স্টাফিংটা দেখছেন, এটার মধ্যে আছে ছানা আর একটুখানি ছাতু মিশিয়েছি। একটুখানি ছানাটা একদম নরম নরম, বেলতে কষ্ট হয়। আর তার মধ্যে দিয়েছি আমার ঘরে তৈরি ম্যাগি মশলা, যেটা আমি এর আগে একটা ব্লগে দিয়েছিলাম। রসুন পাউডার, আদা পাউডার, জিরে ধনে পাউডার, লঙ্কা পাউডার দিয়ে দিয়ে আমি একটা ব্লগে দিয়েছিলাম। সেই ম্যাগি মশলা দিয়ে মেখে নিয়েছি। নুন আর দিইনি, ম্যাগি মশলাতেই নুন আছে। আর যখন স্টাফিং পরোটা করবেন তখন আটাটাকে খুবই নরম করে, খুব নরম না, মানে রুটির থেকেও একটুখানি নরম আটা মাখতে হয়। তাতে কি হয়, স্টাফিংটা বেরিয়ে যায় না। আর আমি এটা আটারই করছি, ময়দার নয়। বেলবো আমি ময়দা দিয়ে। তা আমি এটা স্টাফ করে নিই আগে। এই লাস্ট এটা স্টাফিংয়ে বাকি আছে ছানা, ছাতু আর একটুখানি ম্যাগি মশলা। এবার আপনারা বাজারে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এই যে একটা বেলা হয়ে গেছে। খুব হালকা হাতে বেলতে হবে, স্টাফিং দিয়ে করলে সবসময় হালকা হাতে বেলতে হয়। আমি রান্নাঘরে যখন এই রুটি পরোটা করি, আমি এরকম একটা আমার কাপড় আছে, এই টাওয়েলটাকে পেতে নিই। তাতে কি আমার রান্নাঘরে আটা নোংরা হয় না কিছু। মোটামুটি পরিষ্কার রাখারই চেষ্টা করি রান্নাঘর। একটু দেখিয়ে দিই আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা ছোট, তো আমি খুব একটা র্যাক ফ্যাক বানাইনি। তো এইটা হচ্ছে আমার রান্নাঘরের সামনের দিকটা। এখানে কিছু র্যাক আছে। তো সব সময় চেষ্টা করি আমি রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখার। এই যে আমার একটা পরোটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি কিন্তু একদম হাফ চামচ তেল তেল দিই। একদম দেখতে তাওয়াতে কোনো তেলই দেখতে পাবেন না, ওই গায়ে মাখা তেল। আমার যখনই আমি পরোটা খাই, আমরা কোনো দিন খুব বেশি তেলে ভাজাও খাই না, বা ঘি বাটার তো প্রশ্নই আসে না, ঘি দিয়ে ভাজা খাওয়া। বাটারটা তাও ব্রেডের সাথে খাওয়া হয়। আর পরোটা খেলেও আমরা এই যে রাইস ব্র্যান অয়েল দিয়ে করি। আর এইরকম পরোটা আমার ক্যাসারোলেও আমি সবসময় একটা টিস্যু পেপার পেতে রাখি। আর না হলে আমার এইরকম একটা ন্যাকড়া আছে, এই ন্যাকড়াটা আমি ক্যাসারোলে পেতে রাখি রুটি রাখার জন্য। আমার এই সাদা ন্যাকড়া দুটো আছে, আজকে একটা ফেলে দিলাম ধোয়ার জন্য, এটা আবার পাতবো। তো যেহেতু আজকে পরোটা খাবো, সেহেতু আমি টিস্যু পেপার পেতে নিয়েছি। আর একটা তাওয়ায় দিয়ে দিয়েছি। আর একটা বেলা হয়ে গেছে, দেখুন দু পিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো রকম কোনো স্টাফিং বেরোয়নি। আচ্ছা, আমার রান্নাঘরে আমি আজকে কিছু জিনিস দেখাচ্ছি। এটা আমার শাশুড়ির পানের বাটা, সেটাকে আমি আমার এই চিমটি, এই ডালের ঘুটনি, এই লাইটার, এগুলো রাখার জন্য এইটাতে আমি রাখি। আমার ছুরি কাঁচি, আমার এই কাটার, এগুলো সব। আর এটা আমার স্টিলেরই। আর আমার রান্নাঘরে অনেক ন্যাকড়া দেখতে পাবেন। আমি সবসময় হাত মুছি বা টেবিল মুছি। আর এইগুলো এগুলো আমার স্বামী বানিয়ে দেয়। দেখুন, আমার শাশুড়ি বানাতেন, আমি আগে দেখেছি আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে দিতেন। আমার স্বামী দেখুন কাপড় করে কাপড় দিয়ে দিয়ে কেমন বানিয়ে দিয়েছে এগুলোকে, মানে যে কড়াই ধরার জন্য, ন্যাতা ধরার জন্য। এগুলোকে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়। তো আপনাদেরকে অনেক টিপস দেবো আজকে আমি। থার্ড নাম্বার চড়ে গেছে তাওয়াতে। আচ্ছা, এই যে লিকুইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি আমার এই সব দেওয়াল, চিমনি, এগুলো দিয়ে ওয়াশ করা হয়। এই লিকুইডটা দিয়ে এগুলো সব আমার মেয়ে আনায়। এই কৌটোগুলো রোজই পরিষ্কার করতে হয়, কারণ না করলেই তেল তেল চিটে হয়ে যাবে রান্নাঘরে। এটা হচ্ছে যেটা চপিং করা চপিং মেশিন এটা। আর বাকি সবই আবার, এটা নুন হলুদের ডাব্বা। এটা হচ্ছে মশলা 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 মানে জিরে ধনে লঙ্কা পাউডার রাখার ফোড়নের। এখানেও কিছু ফোড়নের আছে, সর্ষে, কালো জিরে, আর 5 ফোড়নের, চা পাতার কৌটো। এরকম সাজিয়ে সাজিয়ে আমি রেখেছি আমার হাতের কাছে, যাতে আমি সব পাই। মাইক্রোওয়েভটা এখানে রাখা আছে। এখানে আছে এই জায়গাটা আমি খালি রেখেছি রান্নাঘরে। দেখুন এইখানটাতে আমি এই জায়গাটা, এই দেওয়ালটা জুড়ে আমি একটা কাপবোর্ড বানাবো। এখনও বানানো হয়নি। এখানে একটা টেবিল রাখা হয়েছে। এই যে আমার কাজের বউ যে শেফালি বাসন টাসন, আমার শেফালি খুব ভালো, 3 বছর ধরে আমার ঘরে কাজ করছে, খুব ভালো কাজ করে। এই হচ্ছে আমার রান্নাঘর। নিচে কিছু আরও জিনিস আছে, আমার ঝুড়ি টুড়ি, আলু পেঁয়াজ সব নিচে থাকে। এইখানে আমার কিছু কাচের বাসন বাইরে ঘরেও আছে, মিক্সি,
এখানে কিছু কৌটো। তো আজকে আপনাদেরকে আমার রান্নাঘরে অনেক অনেক কিছু দেখালাম। আর আমি এই যে তেলের জিনিসগুলো রাখি, তার জন্য আমি একটা পেপার পেতে রাখি, যেটা ওয়াশেবল পেপার। এগুলো এগুলো ধোয়া যায় এই পেপারগুলো, কিন্তু তেল লেগে গেলে আমি আর ধুই না, ফেলে দিই। কিন্তু এগুলো ওয়াশেবল পেপার। এটা এই যে ছানা আর একটুখানি ছাতু মেশানো, ম্যাগি মশলা মেশানো, স্টাফিং করা পরোটা, তার সাথে সস। এবার আপনারা যে যেরকম চাটনি খেতে পারেন চাটনি বানাতে পারেন। আমার অত সময় নেই, আজকে সকালবেলা আমি অত অত চাটনি ফাটনি বানাতে পারলাম না। বাকি আরও আমার দুটো রয়ে গেছে হচ্ছে। আর এই ক্যাসারোলে এই যে এতগুলো রয়েছে, এগুলো দুটো দুটো রয়েছে। এই যে আমার শেফালি, শেফালি একটু তাকিয়ে দাও এদিকে। তরকারি কাটছে শেফালি। আমার ঘর মানে ঘরের সমস্ত কাজ করে, বাসন মাজা, ঘর ঘর ঝাড়পোছ করা, ডাস্টিং করা, সবজি কাটা। 3 বছর ধরে আমার সাথে রয়েছে। আর এইটা বালতিটা আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন, এটা আমার আরও জলটাকে আমরা ওয়েস্ট করি না, যেটা ওয়েস্ট ওয়াটার বেরোয় সেটাকে আমরা রেখে দিই, সেটাকেও আমরা বাগানে কাজে লাগিয়ে দিই। তো আসি তাহলে, অনেক কিছু দেখালাম আমার রান্নাঘরের আজকে আপনাদেরকে, আর সেই সাথে স্টাফিং পরোটাও শেখালাম, ছাতু আর ছানার। বা ভালো লাগলে বানিয়ে খাবেন, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।